সমস্ত শিক্ষার্থীরা এডুকেশন 4th সেমিস্টারে পাচ্ছে এবং 6th সেমিস্টারে 7 পেপার তোমাদের অঙ্ক আছে, তার মধ্যে কিউডি নিয়ে আজকে আলোচনা করব। কিউডির মধ্যে স্কোর দেওয়া আছে, ফ্রিকুয়েন্সি দেওয়া আছে। তার মধ্যে তোমাদের কী বার করতে হবে? কর্মপঞ্জি পরিসংখ্যা মানে CUMF বার করতে হবে আর লো লিমিটেড বার করতে হবে। তারপর কিউডির সূত্র দিয়ে সেটা অঙ্কটা করতে হবে। তোমরা জানো যে কর্মপঞ্জি পরিসংখ্যা কীভাবে বার করতে হবে, মানে ফ্রিকুয়েন্সি যেটা আছে এটা যোগফল হইব। এবার যোগফলের ক্ষেত্রে যে উপর থেকে যোগ করবা না নিচের থেকে যোগ করবে, এটা কীভাবে আইডেন্টিফাই করবা? এটা করবা স্কোরের থেকে। স্কোরের মধ্যে দেখো 70 আসে, 70 পরে আছে 65, 60 নিচের দিকে ছোটোর দিকে যাইতেছে। এখানে দেখো 20 আছে, 25 আছে, 30 আছে, মানে উপর দিকে প্লাস আইতেছে। তাহলে এখানে কি করবা? 0 দিবা। কর্মপঞ্জির মধ্যে এখানে 0, সেম 1, 4, 7, 1, 3, 2, 0, 2, 6, 3, 1, এটা যোগফল। 3 এর সাথে 6 যোগ করলে কত আছে? 37। 37-এর সাথে 6 যোগ করলে কত আছে? 43। 43-এর সাথে 3 যোগ করলে কত? 46। অ্যান্ড কি হচ্ছে? 46। লো লিমিটেড তোমরা জানো যে এটার কম হইব, 0.5 মাইনাস হইব, মানে 70 আছে, এখানে হইব 69.5। দেখো এখানে 0.5 কি হয়েছে? মাইনাস হয়েছে, স্কোরের থেকে সবটি মাইনাস হয়েছে 65, এখানে হচ্ছে 54.5, সবটির মধ্যে সেমভাবে 0.5 মাইনাস হইব। এবার আমার কিউডি সূত্র কি? Q3 মাইনাস Q1 2। এবার Q3 বার করতে হইব, Q1 বার করতে হইব। Q3 কীভাবে বার করতে হবে? Q1 কীভাবে বার করতে হবে? Q3 কীভাবে বার করতে হইব? Q3 = 75% অফ n। Q3 কীভাবে 75 হইব? Q1 হলো 25 করে যোগ হইব, Q1, Q2 হইব 50, Q3 হইব 75। এইভাবে 25 করে কি হচ্ছে? যোগ হতে থাকবে। যেমন Q3 = 75% অফ n। n কত আছে আমার? 46। 75% মানে কি? 100। 46 আছে, 46-এর সাথে 75 গুণ করে কত হয়েছে? 34, 50। ঠিক আছে, এটার সাথে ডিভাইডেড কত হচ্ছে? 100 ডিভাইডেড করে কত হয়েছে? 34.5 হয়েছে। ঠিক আছে, এবার সেম Q1 কত হয়েছে? 25% অফ n। Q1 কত হয়েছে? 25% অফ n। 25 ডিভাইডেড 100%, 100 আছে, আর n কত হয়েছে? 46 আছে। সেম এটার সাথে এটা গুণ করে কত আছে? 1150, আর সাথে 100, 100-এর সাথে 1150 ডিভাইডেড করে কত হয়েছে? 11.5। ঠিক আছে, এবার দেখো এখানে কত হয়েছে? 34.5। 34.5 হলো লো লিমিটের কর্মপঞ্জির মধ্যে। দেখো এটা কীভাবে বার করুন? কর্মপঞ্জির থেকে। কর্মপঞ্জির মধ্যে দেখো 34.5, 34 পয়েন্ট আসেনি, নাই। এখানে 30 পয়েন্ট না থাকার কারণে এখানে কি হচ্ছে? 31 আছে। তাহলে আমার তার বেশিটা ধরতে হবে। তার বেশি কত হয়েছে? 37। 37-এর জায়গায় কী দিলাম? Q3। এবার Q1 কত হয়েছে? 11.5। 11 কর্মপঞ্জির মধ্যে আসছে না, নাই। তাহলে আমার কি 7 আছে, 7-এর উপরেটা ধরতে হবে। কত হয়েছে? 13। 13 সোজাসুজি কী করতে হবে? Q1। দেখো Q3-র সূত্র কি? LL প্লাস 75% অফ n মাইনাস FB FM I কত হইব? এটার ব্যবধান কত হইব? 70 আর মাইনাস 74 কত? ব্যবধান কত? 5। এখানে I মানে কি? তা 5। এবার 75% অফ n কত আছে? 75% অফ n 34.5, 34.5 হয়েছে। এবার L কত হইব? Q3 সোজাসুজি কইছে এইটা হইব L, এটা হইব LL। এবার FM বার করতে হবে। FM কীভাবে? আগেও কইছি যে স্কিউনেসের ক্ষেত্রে কইছি কি হয়েছে? যে ফ্রিকুয়েন্সিটা আছে, যে লো লিমিটের যে জায়গাটা ধরবা, এটা সোজাসুজি ফ্রিকুয়েন্সিটা হইব। ফ্রিকুয়েন্সি সোজাসুজি কী হইব? FM। এবার FM এর উপর জায়গাটা যোগ করো, যোগ করে সে নিচের জায়গাটা যোগ করো, যোগ করে যে সংখ্যাটা এটার লোক মিলে এটা হইব কী হইব? F। দেখো যোগ করে সে দেখো যোগ করে কত আছে? 31 আছে। 31 আসেনি? অবশ্যই এখানে 31 আছে। উপর দেখো 6, 3, 9, 9 আসেনি? এখানে নাই, কিন্তু এখানে 31 আছে। এটা কি হইব? FB।
FM 6 FB এত আর LL মান কত 59.5 দেখো কত হয়েছে 34.5 মাইনাস 31 মাইনাস করে গেছে 3.5 315 এর সাথে 5 ইন্টু করে এসে কত হয়েছে 17.5 17 এর সাথে 6 ডিভাইডেড করে গেছে 2.9 2 পয়েন্টের সাথে 59.5 এর কি হয়েছে যোগ করে গেছে 63.5 Q3 কত হয়েছে 63.5 এবার বার করতে হবে Q1 Q3 কত হয়েছে LL প্লাস 25% of N FB FM আর I Q1 কত হয়েছে এত হয়েছে এটা LL মান কত হইব 39.5 LL এর মান এবার FM কত হইব FM সুজার কত হয়েছে ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা হইব এটা হলো সুজার FM এটা FM এর নিচে দিয়ে যোগ করো কত 7 আছে 7 হইলো এটা FB হইব 3366 আর 1 কত হয়েছে 7 হইলো FB আর উপরটা যোগ করে সাথে দেখো এখানে মিলতো না কিন্তু এটা মিলবে সেম ভাবে L এর মান 39.5 25% অফ N কত 11.5 FB 7 FM কত হচ্ছে 6 আছে ইন্টু I ইন্টু 5 সেম ভাবে বেরিয়েছে 11.5 মাইনাস 7 মাইনাস করে কত হচ্ছে 4.5 4.5 এর সাথে 5 গুণ করে হচ্ছে 24.5 তার সাথে 6 ডিভাইডেড করে হচ্ছে 3.75 তার সাথে যোগ করে সেটা কত হয়েছে 39.5 এর সাথে যোগ করে হয়েছে 43.20 এবার সূত্রর জায়গায় কিউডির সূত্র কি Q3 মাইনাস Q1 আর 2 Q3 কত হয়েছে 62.4 আছে Q3 এর মান এরপরে Q1 এর মান কত হয়েছে 43.25 আর 2 সেম ভাবে এটার সাথে এটা মাইনাস করেছে 19.15 বাই 2 ডিভাইডেড করেছে 9.58 কিউডির অ্যান্সার কত হয়েছে 9.58